কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বসুন। বলুন কি চাই? আমার একটা চাকরি চাই। চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। নিয়তির কি খেলা, 2 মাস আগে আমাদের সব ছিল, আর আজ দেখুন না, আমরা দেউলিয়া হয়ে গেছি। আর আজ এমন অবস্থা, 2 দিন থেকে কিচ্ছু খাইনি। আমি আপনার অফিসে যে কোনো ছোট কাজ করতে রাজি আছি। আমার এই চাকরিটার খুবই প্রয়োজন। নাম? আমার নাম বর্ষা। ও, সেই অহংকারী মেয়েটা যে আমার বাবাকে গন্ধমুচিয়ালা বলে অপমান করেছিল, যে আমার বাবাকে তার লোকজন নিয়ে গিয়ে মার খাইয়েছিল। আই এম রাইট? সত্যি কথা বলছি তো? কি ব্যাপার, কিছু বলুন। মাথা নিচু কেন? না মুখের ভাষা হারিয়ে ফেলেছেন? হুমায়ুন, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। তার শাস্তি আমি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। ওই যে কোথায় বলে না, বেশি অহংকার মানুষের পতনের কারণ। আমাদের সাথেও ঠিক তেমনটাই হয়েছে। সব থেকে কাছের মানুষগুলোই আমাদের সঙ্গে বেইমানি করেছে। ভাইয়ার হার্টের প্রবলেম, ব্যাঙ্গালোর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে দেখি আজ আমি ভীষণ হ্যাপি। সত্যি আমি কখনো কল্পনা করতে পারিনি এত তাড়াতাড়ি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে। আর কোথায় একটু আড্ডু জায়গা তুমি এড়ি নাই তো? আরে না না, 2 ভাই বোনের নামে যাচ্ছিল, সব কিছু লিখে নিয়েছি ডার্লিং, তোমার আর আমার নামে। আজকের পর থেকে শুধু এনজয় আর এনজয়। ওই গাদা দুটো বাড়ি ফেললে তখন কি হবে? কি আর হবে, গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিব। আর যখন আসবে তখন দেখা যাবে। এভরিবডি এনজয়। কি ব্যাপার সীমা, এসব কি হচ্ছে? কেন, তুমি চোখে অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না এখানে পার্টি চলছে? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আর এই যে তোরা আমার বাড়িটাকে ধ্বংস করে তুলেছিস। ও তো চিৎকার করে কোনো লাভ নেই। তুমি যার উপর চিৎকার করছো ওটা আমার স্বামী। কি উল্টো পাল্টা বলছো ভাবি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা তো খারাপ হবে তোদের 2 ভাই বোনের যখন শুনবি এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু লিখে নিয়েছি আমার আর সামাদের নামে। মানেটা খুব সহজ মিস্টার রাহুল। ওই যে সেই দিনকে নাও, এখানে একটা সই করে দাও। ব্যাস, তুমি তাড়াতাড়ি করে সই করে দিয়ে ডাক্তার দেখাতে চলে গেলে। আর ওই 100-এ সমস্ত প্রপার্টি আমরা আমাদের নামে করে নিয়েছি। কি ভালো করিনি? আর এই যে বর্ষা, আমার প্রথম স্বামী তোমার ভাইয়া না, সামাদ। কাজটা তুমি কিন্তু ভালো করনি ভাবি। দরকার হলে আমরা পুলিশের কাছে যাব। পুলিশ? পুলিশ কাদের? যাদের টাকা আছে। আজ থেকে তোরা রাস্তার ফকির। ফকিরদের কোনো পুলিশ হয় না। আজকের পর থেকে তোদের 2 ভাই বোনকে দেখতে গেলে না দূরবীন ব্যবহার করতে হবে, কারণ এত নিচে নামিয়ে দিয়েছি না, দূরবীন ছাড়া তোদের দেখতেও পাওয়া যাবে না। আউট, আই সে গেট আউট। কিরে, কথা কানে যাচ্ছে না? সেদিনের পর থেকে নেমে আসে আমাদের জীবনে একটা নতুন সংগ্রাম।
এই যে বাড়ির ভাড়াটা নিয়ে এসো। আর কতদিন এইভাবে ঘোরাবে? আমার কি আর কোনো কাজ নেই? সব কাজ ফেলে রেখে তোদের দুই ভাই বোনের পিছনে ঘুরে বেড়াবো বাড়ি ভাড়া আদায়ের জন্য? ভাইজান, আর কিছুটা দিন সময় দিন, আপনার ভাড়া আপনি পেয়ে যাবেন। না না, আর সময় দেওয়া যাবে না। সময় দিতে দিতে 3 মাসের ভাড়া আটকে ফেলেছিস। পরের টোটো ভাড়া নিয়ে ভাড়া মেরে বেড়ায়। ভাড়া মেরে যেটুকু ইনকাম হয় বেশির অর্ধেকটা এই টোটোওয়ালাকে দিয়ে দিতে হয়। ওর মধ্যে থেকে অল্প অল্প করে আপনার টাকাটা গোছাচ্ছি। আর কিছুটা দিন সময় দিন, আপনার টাকাটা দিয়ে দেবো। সবই বুঝলাম, আর 1 মাস সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি টাকা দিতে পারিস তাহলে এই বাড়িতে থাকবি, আর না হলে চুপচাপ এই বাড়ি ছাড়বি। যত সব ঝামেলা এসে আমার ঘাড়ে পড়ে। ভাই, 1 মাসের মধ্যে এতগুলো টাকা ম্যানেজ করতে পারবে তো? সেটাই তো ভাবছি। টাকাগুলো ম্যানেজ করতে পারলে ভালো, না হলে এ বাড়িটাও ছাড়তে হবে। এত ভেঙে পড়ো না ভাইয়া, আমি কিছু একটা ব্যবস্থা করব। হ্যাঁ, আমার চাকরিটা ভীষণ প্রয়োজন। অনেক জায়গায় গিয়েছি, সবাই ফিরিয়ে দিয়েছে। অনেক বড় আশা নিয়ে তোমার এখানে এসেছি। তুমি যদি রিজেক্ট করো তাহলে আমাদের দুই ভাই বোনের মরা ছাড়া কোনো উপায় নেই। শুনেছি পাপের ঘোড়া পূর্ণ হলে নাকি পাপ বাপকেও ছাড়ে না। আজ কোথায় গেল তো সে বড় বড় অহংকার? গরিব মানুষদেরকে তো চোখের কোনাও দেখতে পারতিস না। গরিবের ভালো দোয়া ভালো ওষুধের কাজ করে, আর বদদোয়া ক্যান্সারের কাজ করে। তুমি ঠিকই বলেছো, অহংকারের কারণে ভুলে গিয়েছিলাম ভালো কর্ম করার। ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়, যেটা আমাদের সঙ্গে ঘটেছে। বিধির কি বিধান! যে অহংকার নিয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত, আজ সে অহংকার কোথায়? শেষে কিনা মানুষের কাছে গিয়ে হাত পাততে হচ্ছে একটা কাজের জন্য। বাট আই এম সরি, আমার এখানে তোমার মতো মেয়ের কোনো কাজ নেই। প্লিজ আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। বিশ্বাস করো, আমার একটা কাজের খুবই প্রয়োজন। এই কাজটা যদি না পাই তাহলে আমাকে আর আমার ভাইয়াকে গিয়ে রাস্তায় থাকতে হবে। আউট! আই সে গেট আউট! হ্যাঁ আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে মা, তুমি কান্না করো না। বাবা, তুমি ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও। এটা তুমি কি করলে বাবা? এর মতো একটা নোংরা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম, কারণ জানিস তোর মনের মধ্যেও অহংকারের বাসা বেঁধেছে। কয়েক মাস আগে এই মেয়েটা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছিল, আজ ঠিক সেই ব্যবহারটা তুইও করছিস। এই মেয়েটাকে দেখে তোর শিক্ষা হচ্ছে না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ তুই এত বড় কোম্পানির মালিক, আবার কাল রাস্তার ফকির হয়ে যেতেও পারিস, ঠিক এদের মতো। তুমি ঠিকই বলেছো বাবা, ক্ষমতা কারোরই চিরস্থায়ী না। অহংকার খুবই খারাপ জিনিস, মানুষকে পঙ্গু করে দেয়, মানুষকে এক নিমিষে শেষ করে দেয়। আমি তো কোনোদিনই ভাবতে পারিনি একজন মুচির ছেলে হয়ে কোটিপতি হতে পারবো। আজকের ব্যবহারে আমি যদি তোমার মনে আঘাত দিয়ে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই মেয়েটা ক্ষমা করলেও তোকে আমি ক্ষমা করব না। কেন বাবা? ক্ষমা আমি তখনই করব যখন তুই এই মেয়েটাকে আমার ঘরের বৌমা করে নিবি। আঙ্কেল, হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তোমার ভাইয়াকে খবর দাও, তোমাকে আমি আমার ঘরের বৌমা করব। খবর দিতে হবে না, আমি চলে এসেছি। সত্যি আপনারা খুব বড় মনের মানুষ। সয় সম্পত্তির অহংকারে আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার বোনের সাথে সাথে আমাকেও ক্ষমা করে দেবেন। আগের কথা তুলেও লাভ নেই, শুভ কাজে দেরি করেও লাভ নেই। ওদের 4 হাত এক করে দিন।